কেমন আছেন? সুস্থ নাই মনে হয় না, নাকি কয়েকদিন পর্যন্ত পেটে দানা পানি বসে না? ভালো আছেন তো সবাই নাকি? যাদের সামনে আগানোর ব্যবস্থা আছে আগে জায়গা করে দেন, অনেক আল্লাহর বান্দারা দাঁড়িয়ে আছেন। আর যদি না থাকে তো কিছু করার নাই, যদি থাকে হরকত করেন, কিন্না ফিল হারকাতি হরকত করেন, হরকতে বরকত। আলহামদুলিল্লাহ الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين कौनैन का खुदा रे खुदा तुमको बनाया कौनैन का खुदा रे खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया मेरे आँखों में सवा छाए मदीना अब मेरे आँखों में सवा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना अल्लाह वक़्त हो के निकल मैदान असीर अल्लाह वक़्त हो के निकल मैदान असीर दुश्मन की मुकाबल तो लगा आए तकबीर दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर এত কথা বলেন কেন ভিতরে ফ্ল্যাশগুলো বন্ধ করে দেন এগুলো চোখে লাগে আলহামদুলিল্লাহ এই শ্লোক লামার ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 24 নভেম্বর 2024 অধ্যক্ষ রাজিউল শাহ মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন দাকিরিন প্রিয় বান্দারা পর্দার আড়ালে মুস্তামরদা শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত কাজ থেকে ভালো করে দ্বীনের নিসবতে আল্লাহ ওয়ালাদের সুহবতে বরকতপূর্ণ মজলিসে আসা বসার জন্য কবুল ও মঞ্জুর করেছে নিয়ামতের শুকর আদায় করতে আমরা উচ্চ কণ্ঠে দিল ভাঙ্গা আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালেমাতুর শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ পিছনে যারা বসছেন আমার সাথে কোনো দুশ্মনী আছে আপনাদের হ্যাঁ সালাম দিছি বলেও জবাব দিচ্ছেন না ঘটনা কি আরো জমা আছে সকলে বলেন আলহামদুলিল্লাহ
কিছু কথা বলার জন্য মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্য থেকে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। শেষ নবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে এক হাদিস তিলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে ক্লাস রুহানিয়াতের সামান্য আমলের নিয়তে আমাকে আল্লাহ পাক কিছু কথা বলা আপনাদেরকে শ্রবণ করার মতো তৌফিক দান করুন। আমিনের আওয়াজে বুঝলাম আলোচনা শোনার ইচ্ছা নাই নাকি? নাকি আলোচনা শোনার পরে কবুলে গেলে আমিন বললে বড় রেজাল্ট কোনটা? হ্যাঁ, আমিন আল্লাহ কবুল করে গেলে রেজাল্ট আছে না? রেজাল্ট আছে, জোরে বলেন আমিন। সর্বোপরি শুকর যাদের মেহনতে আজ সুন্দর আয়োজন, এর পিছনে যারা মেহনত করেছেন এলাকা সর্বস্তরের তাওহীদি জনতা, ছোট বড়, ধনী গরিব, নারী পুরুষ, উলামা হযরত, ইমাম, মাসাজিদ, মাহফিল কমিটি কর্তৃপক্ষ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে যেভাবে নুসরত করেছেন, টাকা পয়সা, জানমাল, পরামর্শ, অর্থ, সময়, মাইক, লাইট, প্যান্ডেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের নুসরতকে কবুল করেন। তাদের আল্লাহ পাক এই মাহফিলকে জরিয়া করে জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। বরকতপূর্ণ মজলিসে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি নিজের ধন্য মনে করি। আপনারা ধন্য মনে করেন তো? ধন্য মনে করেন তো? আল্লাহ পাক আজকের আয়োজন ভরপুর কামিয়াবি দান করুন। আরো জোরে মাহফিলকে আল্লাহ পাক ওসিলা করে এখানে যারা আছে যারা আসে নাই, আল্লাহ পাক সকলকে চূড়ান্ত হেদায়েতের দৌলত দান করেন। এখানে আপনারা উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, অনেক আল্লাহর বান্দা বান্দীরা এখানে উপস্থিত হয়েছেন কিছু খোরাক নেওয়ার জন্য, জান্নাতের কিছু পাথেয় গ্রহণ করার জন্য। জান্নাতের রাস্তা হাসিল করতে গেলে বা জান্নাত আপনি অর্জন করতে গেলে আগে সব থেকে যেটা আপনার প্রয়োজন সেটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত। একজন মানুষ যখন হেদায়েতের মুহতাজ হয় তখনই আল্লাহ পাক তাকে হেদায়েত দেয়। হেদায়েত এমন একটা জিনিস, টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, অট্টালিকা কোনো কিছু দিয়ে কেনা সম্ভব না। যারা বলেন সম্ভব না। আল্লাহ যাকে চায় তাকে হেদায়েতের দৌলত দিতে, যারা বলেন পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ যারে চান হেদায়েত দেন, এর মানে কি আপনি কোনো চেষ্টা করবেন না? এর মানে আল্লাহ আমার হেদায়েত যেকোনো একটা দিলে দিব, না দিলে না, আল্লাহর ইখতিয়ার। এরকম নাকি? আগেও কি বলছে, পরেও কি বলছে আল্লাহ, সব দিক আগে লক্ষ্য করো, এরপরে হেদায়েতের মুহতাজ হও, আল্লাহর কাছে হেদায়েত কামনা করো, আল্লাহ হেদায়েত দিবে। এরপরে আপনি জান্নাত জাহান্নাম কি হাসিল করবেন আপনার ব্যক্তিগত ইখতিয়ার। জান্নাত তো মায়ের হাতে বানানো মোয়ানা, আপনি চাইলেই পেয়ে যাবেন। এরকম নাকি? যারা বলেন জান্নাত কি মায়ের হাতের মোয়া? হ্যাঁ, জান্নাত শান্তির ঘর, কোনো সন্দেহ। আপনার মনে কথা একটু বেশি বলতেছেন। হ্যাঁ, আশেপাশে যারা আছেন কথা বলবেন আপনারা। আপনারা কথা বললে এখানে সমস্যা। জান্নাত নিঃসন্দেহে শান্তির ঘর, কোনো সন্দেহ। কারো ভেতরে সন্দেহ আছে? জান্নাতের বিপরীতে যেন কি আছে জানেন? অনেকেই জানি না। জান্নাতের বিপরীত কি? জান্নাত যেমন শান্তির ঘর, ঠিক জাহান্নাম ততটাই অশান্তির। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক মজলিসে তিনি বয়ান করতেছেন, বলতেছেন জান্নাত বড় শান্তির ঘর, কোনো কিছুর অভাব নাই সেখানে। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা আল্লাহ পাক সাথে সাথে সামনে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বইলে দেওয়ার পরে আসতেছে না, জোরে বলেন না। আপনার কোন নেতা, আপনার কোন কারামতের বীর আসেনি,
যে কোনো জিনিস চাইলেই সাথে সাথে হাজির হয়ে গেছে, আসেনি? জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক আপনার এমন একটা কুওয়াত দিবেন, আপনি চাইলেই সাথে সাথে হাজির হয়ে যাবেন। আরো জোরে বলেন, আরো মহব্বতে বলেন। উনি বয়ান করতেছে জান্নাত বড় শান্তির ঘর, চাইতে দেরি হবে পাইতে। চালাক বাঙালিদের মধ্যে, চালাক মানুষের মধ্যে কিছু আবার বেশি চালাক আছে, অতিরিক্ত চালাক। ওইটার আনন্দ দেশে কই কি জানে বলবো, ওইটাকে বলে চুল পাতলা, নাকি কি বলে চুল পাতলা, যেটা বেশি পাই গেছে। তো এক ভরপুর মজলিস থেকে পাল্লা দাঁড়ায় গেছে, সাহেব মেরে সাওয়ালটা, আমার একটা জিনিস জানার ছিল, জান্নাত এত বড় শান্তির ঘর, সবকিছু ভালো, কিন্তু দুনিয়াতে তো আমার অভ্যাস বড় খারাপ, জান্নাত में सिगरेट मिलेगा? জান্নাত কি সিগারেট পাওয়া যাবে? প্রশ্ন করতেছি না, উনি প্রশ্ন করতেছে আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যে জান্নাতে কি পাওয়া যাবে? সিগারেট পাওয়া যাবে? আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলি, এলেম যেমন উনি সুন্দর করে জবাব দিয়ে বলেন, বাবা জান্নাতে যদি সিগারেট পায়াও যাও, আগুনের জন্য জাহান্নামে যাবে। তো এরপরে বুঝবা আগুন কারে, আগুন ছাড়া কি সিগারেট খাওয়া হবে? সাবাই সাবাই খাওয়া যাবে? জান্নাত এমন এক শান্তির ঘর, চাইতে দেরি হবে পাইতে। জান্নাত পাওয়ার জন্য আগে হেদায়েতের রাস্তায়, সোজা রাস্তায় দাঁড়াতে হবে। হেদায়েত না থাকলে আল্লাহ কি বলেছেন, আগে কি বলেছেন, পরে কি বলেছেন, সবগুলো আগে জানা লাগবে। হেদায়েতের রাস্তায় নিজের চেষ্টা মুজাহাদার মাধ্যমে আসতে হবে। হেদায়েত ছাড়া কোনো কিছু সম্ভব না। আর আগে পরের কথা না শুনলেও ভেজাল আছে না নাই? জোরে বলেন ভেজাল কি? আল্লাহ পাক কোরআনে বলেছেন, না তাকারুস সালাহ, অর্থ হলো তোমরা নামাজের নিকটেও যায় না, নামাজের নিকটেও যায়। এখন একজনে বলবো নামাজ পড়ে কি করবো? আল্লাহ নিজেই দিয়েছেন তাকারুস সালাহ, নামাজের আশেপাশেও যায় না। এখন আগেও দেখছে না, পরেও দেখছে না, এতটুকু যদি কেউ দেখে নামাজের ধারে কাছেও যায় না, বিপদ পারবো না কমবো? আল্লাহ কথা কেন বলবো? অথচ নামাজ পড়া আমাদের উপর, জানে না, অনেকে জানে না নামাজ পড়া ফরজ। তো আল্লাহ কথা বলছেন, আগে কি পরে কি দেখা দরকার আছে না নাই? এরপরে কি ওয়ান্তুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত, কমন সেন্স থাকবে না, তখন তোমরা নামাজে যায় না। এরপরেরটা যদি না দেখতো বিপদ বাড়ছিল না কমছিল? কথা মনে বুঝাই দিল? আমার ভাষা আপনারা বুঝেন? আমার ভাষা বুঝেন? অধিকাংশ মানুষ মনে বুঝেই না। আমিও আপনাদের ভাষা যেমন বুঝি না, আমার যদি আধা ঘন্টা গাড়ি হলে ধরতে পারবো, যেহেতু দূর থেকে আসছি, আপনারা আমার ভাষা বুঝতে একটু সমস্যা হতেও পারে। তো বলতেছিলাম, আগে করে কোনো কিছু সবকিছু না দেখে বুঝাই করে একটা মানলে বিপদ বাড়ে না কমে? আরো ধরে বলেন বাড়ে না? এক পল্লী চিকিৎসক, বিরক্ত হয়েছেন আপনারা? এক পল্লী চিকিৎসক, সে এলাকার সিভাগুলিতে ডাক্তারি করে। তার কাছে এক রোগী হাজির হয়েছে, তার সমস্যা হলো সে চোখে দেখে না। যে চোখে দেখে না তার কি বলে? অন্ধ। চোখে দেখে না, ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে ওই যে পল্লী চিকিৎসক হাতুড়ে ডাক্তার যেটাকে বলে গেছে, আমার তো চোখে সমস্যা, চোখে দেখি না, আমার কোনো চিকিৎসা আসেনি। অনেক পল্লী চিকিৎসক সিভাগুলিতে ডাক্তারি করে, বই দেখে দেখে মেলে মেলে কিতাবে যা আছে উনি ডাক্তারি করে।
তোমার চোখের সমস্যা, ঠিক আছে দাঁড়া আমি কিতাব খুলতেছি। কিতাব খুলছে, খুলতে 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 ও শেষ পৃষ্ঠায় গিয়া দেখে তোমার চিকিৎসা একটা পাইছি, তোমার চিকিৎসা একটা আছে। কি চিকিৎসা? দেখবেন যাদের লেখাপড়া নাই, হকার চিনেন আপনারা? হকার চিনেন? কথা বলেন সবাই, হকার চিনেন? ক্যানভাসার যেটা ওইগুলো দেখবেন বড় বড় চ্যালেঞ্জ মারে। হ্যাঁ নর্মাল একটা লোকাল আছে, ওইটাকে কোনো এমবিবিএস থাকলে দাঁড়াও। এমবিবিএস কি লোকাল গাড়িতে চলে? লোকাল গাড়িতে চলে, ওইটা ভালো করেই যাবে। তো আল্লাহর বান্দা কিতাব খুলে তোমার একটা চিকিৎসা আছে, দিতে পারি চিকিৎসা। কি চিকিৎসা? এখানে লেখা আছে যদি চোখে সমস্যা হয়, আপনারা লোহা লোহা গরম করে পিছনে 3টা দাগ দিতে হবে। পিছনে কয়টা দাগ দিতে হবে? 3টা দাগ দিলে চোখ তোমার ভালো হয়ে যাবে। বেচারা বলতেছে চোখের সাথে আমার পিছনে সম্পর্ক, সমস্যা কোথায়? চোখে। তো পিছনে দাগ দেওয়া সম্ভব? তাই কিতাবে লেখা, আমি কি তোমার মিথ্যা বলতেছি? কিতাবে লেখা আছে, দেখো। বেচারা চিন্তা করলো সারা জীবন কানা থাকবো, হেঁটছে ভালো, 3টা দাগ নিয়ে নি পরে সুস্থ হয়ে যাবে, চোখ ভালো হয়ে যাবে। সবসময় কানা থাকাচ্ছে, একদিন একটু কষ্ট করে আগে ভালো হয়ে গেলাম, এটা ভালো না? ভালো। তো ঠিক আছে করো, তোমার চিকিৎসা তুমি করো, সুস্থ হয়ে যায়। অন্ধ থাকতে আর ভালো লাগে না। এবার ঠিক আছে হঠাৎ গরম কইরা পিছনে দিছি 3টা দাগ। এই 3 দাগ দেওয়ার পরে গরম সেটা খাইছি। আগে তোমার সমস্যা ছিল চোখে দেখতো না, এখন চিকিৎসা করার পরে বইতেও পারে না। সমস্যা বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? আগে সমস্যা ছিল কি করতো? চোখে দেখতো না, এখন দাগ দেওয়ার পরে চিকিৎসা করার পরে বসতেও পারে না। কি করব কি করব, আবার চিকিৎসার জন্য গেছে ওই টেকনাফ সদরে বাংলা হসপিটালে গেছে। তো কি সমস্যা? সমস্যা ছিল চোখে, এখন পিছনে আছে। আগে চোখে দেখতাম না, এখন বসতেও পারি না চিকিৎসা করার। তুমি কি চিকিৎসা করছো যার কারণে চোখের চিকিৎসা করতে গিয়ে তুমি বসতে পারো না? আমাদের এলাকার এই হাতুড়ি ডাক্তার, সে বই দেখে দেখে আমার চিকিৎসা করছে। উনি শিক্ষিত মানুষ, উনি বলছে ঠিক আছে ওই ডাক্তারকে বলেন তার কিতাবটা নিয়ে আমার কাছে আসা। ডাক্তারের কাছে যখন শহরে কিতাবটা নিয়ে গেছে, উনি কিতাব বলতেছে আপনি কি দেখে চিকিৎসা করলেন? কোথায় বাইরে চিকিৎসা? চোখের সমস্যা হইলে পিছনে দাগ দেওয়া লাগে। দেখেন পিছনে এখানে লেখা আছে সুন্দর করে। এরপরে জিনিসটা দেখছেন? কয় না, এরপরে তো আর কোথায় দেখছি নাকি আছে। এরপরে পৃষ্ঠা দিচ্ছে না, ডাক্তার পৃষ্ঠা উল্টাইছে, উল্টায় দেখে চিকিৎসা হলো। এরপরে পৃষ্ঠায় লেখা যদি চোখে সমস্যা হয়, পিছনে 3টা দাগ দেও লোহা গরম করে যদি একটা ছাগল হয়। কি হয়? ছাগলের চিকিৎসা কারে করছে? ধরে বলেন না, কারে করছে? সমস্যা বাড়ছে না কমছে? যদি পরের পৃষ্ঠাটা উল্টায় দেখতো সমস্যা হইতো? ধরে বলেন। আপনার কষ্ট হইতেছে মনে হয় নাকি? আগে কি আছে পরে কি আছে সব দেখা লাগবে, না দেখলে সমস্যা পারবে না কমবে। ধরে বলে পারবে না কমবে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলে আল্লাহ পাক আমাদের হেদায়েতের দৌলত দান করুন। হেদায়েতের মালিককে, জোরে বলেন মালিককে। আল্লাহ বলেন নবী আপনি যাকে মহব্বত করেন, পছন্দ করেন, ভালোবাসেন, আপনি তারে দাওয়াত দিতে পারেন বা চূড়ান্ত পর্যায়ে হেদায়েত দিতে পারেন। চূড়ান্ত পর্যায়ে হেদায়েতের মালিক একজন, জোরে বলেন কে? আর মহব্বতে বলেন কোন নেতা, কোন পীর? এখন তো ফিরেও হেদায়েত দিতে পারে নাকি? হ্যাঁ, বন্ধুরা তো হেদায়েতের দরওয়াজা নিয়ে খুলে বসছে। বন্ধের কাছে গেলে আসো আমার কাছে সন্তান আমি দিয়ে দেব, আমার কাছে মুরিদের জান্নাত রেডি। সন্তান দেওয়ার মালিক কে?
লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আযীমা ইন্নাহু আলীমুন কাদির। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন আমি কাউরে ছেলে দেই, কাউরে মেয়ে দেই, কাউরে দুটোটাই দেই, আবার কাউরে কোনোটাই দেই না। মালিক কে? কোন বাবা সন্তান দিতে পারেনি? যারা বলেন ক্ষমতা আসেনি। ওই সমস্ত সন্তান দেওয়ালা বাবাদের কারণে আমার দেশের মা বোনেরা বেপরদা হতে বাধ্য হয়েছে। ওদের ব্যবসা তো ভালো, রাস্তার মোড়ে একটা মাজার কইরা একটা ট্যাগ বড় ট্যাক্সি দাঁড় করায় দিছে। ও 14 সিঁড়ি পর্যন্ত এই ডেগে ওই যে দানের টাকায় পড়াশোনা করে 14 সিঁড়ি খায়া চলে যেতেছে। আর মুড়ি আগেও ছিল ওই এখনো ওই, ঠিক নেই? তুমি যে বাবার ট্যাগের ভিতরে দিলা, বাবা কবরে পাইছে কি? হ্যাঁ, দেওয়াতে আপনার ভাইটা হয়েছে কি? শিরনি করছে, তাওয়ার করছে, কইরা ওই একটা ওসের দিন সবাই নিয়ে খাইছে, নাচানাচি কোদাকুদি করছে। আপনার আমল নামায় বেশি পরিমাণে সওয়াব যোগ হয়েছে। যোগ হয়েছে সওয়াব নাকি গুনাহ? সওয়াব নাকি গুনাহ? ওই সমস্ত বন্ধ বেদাতি থেকে আল্লাহ আমাদের ঈমান ও আমল হেফাজত করুন। আরো জোরে বলেন, আয়নায় মহব্বতে বলেন। ওই দেখা যায় ভণ্ড বাবা মাজার নামের কারখানা, ওই দেখা যায় সবাই ভণ্ড বাবা মাজার নামের, আমার সাথে সাথে সবাই বলবে ওই দেখা যায় ভণ্ড বাবা মাজার নামের কারখানা, ওই দেখা যায় ভণ্ড বাবা। বোকা শোকা মানুষ দইরা, বোকা শোকা মানুষ দইরা পঞ্জি সারা বালকা, ঠিক কিনা? ওই দেখা যাই ভণ্ড বাবা, হয় না? ওই দেখা যাই ভণ্ড বাবা গান গাই বসে রাস্তার ধারে, টাকার আশায় জিকির করে, গরম গরম ব্যবসা তাদের, পয়সা রুচির অভাব নাই। ওই দেখা যাই ভণ্ড বাবা, ওই দেখা যাই ভণ্ড বাবা মাজার নামের, আল্লাহ নবীর নামটি ধরে গাঞ্জাবের টানে জুড়ে, আল্লাহ নবীর নামটি ধরে গাঞ্জাবের টানে জুড়ে, মুরিদ তানরা সিজদা করে পীর সাহেবের কদম তলায়, ঠিক কিনা? মুরিদ তানরা সিজদা করে পীর সাহেবের কদম তলায়, ওই দেখা যায় ভণ্ড বাবা মাজার নামের, আরো মহব্বত আরো সুরে, ওই দেখা যায় ভণ্ড বাবা। এরকম বললে আমার গাড়ি আটকে কেটে দিবি, রাস্তা বদল দিবেন, ইচ্ছা আছে কারো? ভাই আমি ছোট মানুষ, তুমি মাফ করবেন, এগুলো করবেন না, আল্লাহ হেফাজত করুন। ওই সমস্ত ভণ্ড বেদাতীদের কারণে আমাদের দেশের মানুষ প্রায় এখন ঈমান হারা, কারণ তাদের কাছে গেলে সিজদা করে। কেউ যদি আল্লাহ ব্যতীত কারো কদমে সিজদা করে, ঈমান আসে না গেছে?
ঈমান আছে না কিছু? আল্লাহ আমাদের হেফাজত করুন, হেদায়েত দান করুন। আরো জোরে বলে হেদায়েতের মালিক কে? আরো মহব্বতে বলেন কে? আল্লাহ বলেন আমি যাকে চাই পছন্দ করি হেদায়েত দিই। দুনিয়ার মানুষ যাকে চায় হেদায়েত দিতে পারে, আমরা হেদায়েত দিতে পারবো, বয়ান করতে পারবো, কিন্তু চূড়ান্ত হেদায়েতের মালিক আরো মহব্বতে আল্লাহ বলেন পয়গম্বর আপনি যাকে পছন্দ করেন ভালোবাসেন তাকে আপনি হেদায়েতের চূড়ান্ত পর্যায়ে নিতে পারেন না, বরং আমি আল্লাহ যাকে চাই আমি আল্লাহ তাকে হেদায়েত দেয়। বোঝা গেল হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন পয়গম্বর আমি আল্লাহ যাকে চাই আমি আল্লাহ তারে হেদায়েত দেয়। আমি আল্লাহ যে বাতি চালাই ও বাতি বন্ধ করার দুনিয়ার কারো ক্ষমতা জোরে বলেন আছে কি? আল্লাহ বলেন আমি যদি হেদায়েত দেই দুনিয়ার কেউ তারে হেদায়েত থেকে বঞ্চিত করতে পারবে না। আমি আল্লাহ যদি হেদায়েত না দেই দুনিয়ার সবাই মিলে নসিহত করেও তারে হেদায়েত দিতে পারবে। মালিক কে? হেদায়েতের মালিক যদি আমার নবী হইতো মরণের সময় চাচার কাছে পয়গম্বর হাজির হয়ে বলেন চাচা গোটা জীবন নাফরমানি করলেন, কানে হারা হয়ে মরলেন, ও চাচা শেষ সময় আমি আপনার কাছে কানে কানে একটা বাক্য শুনতে চাই। আপনি আমার কানে একবার কানে মাথা পড়ে কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য ভাতিজা হয়ে সুপারিশ করব। চাচা জবাব দেয় ভাতিজা আমি যদি এখন তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয় আমার ইন্তেকালের পর আমার এলাকার মানুষ আমার চুনকালি দিবে, আমার তারা বাজে মন্তব্য করবে আর বলবে চাচা সারা জীবন ভাতিজা বিরোধিতা করে মরণের ভয়ে ভাতিজার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও ভাতিজা শোনো এই ভয় যদি আমার না হইতো এই মুহূর্তে আমি তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। আল্লাহ বলেন নবী আপনি যাকে পছন্দ করেন ভালোবাসেন আপনি যাকে পছন্দ করেন হেদায়েত তার দিতে পারেন না। হেদায়েতের মালিক দুনিয়ার কেউ না, চিল্লায়া বলেন কে? আল্লাহ বলেন আমি যদি ময়দানে হেদায়েত দেই কেউ তারে হেদায়েত থেকে বঞ্চিত করতে পারবে না। আল্লাহ বলেন আমি যে বাতি জ্বালাই ওটা বন্ধ করার ক্ষমতা কোনো মাস্তানের, জোরে বলেন না। আল্লাহ বলেন আমি যদি তাওহীদ মাদ্রাসা দিয়া দ্বীনের দাওয়াত দেই ওই তাওহীদ মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা তুই কেন তোর বাপেরও না। আমি যদি উলামায়ে কেরামের ইজ্জত দেই তুই যতই জেলখানায় দেও যতই লাঞ্ছিত করার জন্য জিল্লতি করার জন্য রাস্তা দিয়া হাতে বেরি দিয়াও যদি এক জায়গা থেকে অপর জায়গায় নেও যতই অপমান করার চেষ্টা করো আল্লাহ বলেন জিল্লতের মালিকও আমি ইজ্জতের মালিকও আমি। যতই চেষ্টা করো আমি আল্লাহ যদি চাই জেলের ভিতরে নিয়েও সম্মান বাড়ায় দিতে পারি। ওই যে তাকাইয়া দেখো উলামায়ে কেরামদেরকে লাঞ্ছিত করার জন্য জেলখানায় নেওয়ার পরে হাতে পায়ে বেল লাগাইয়া এক জায়গা থেকে অপর জায়গায় নেয়, কত কিছু ছড়ায় দুনিয়ার সব মানুষ সান্ত্বনা দিয়া আশা শোনায় শায়েখ আমার টেনশন নাই পেরেশানি নাই আমরা জনগণ আপনাদের পাশে আছি, চিন্তার কিছু নাই, টেনশন করবেন না, আল্লাহ ইজ্জত বাড়ায় দিবে। দেখা যায় তো এক জায়গা থেকে অপর
ওর জায়গায় নেওয়ার পরে মানুষ সালাম দিত, মানুষ সম্মান করত। কেন করত? উলামায়ে কেরামের ভয়ে। ভয়ে? টাকা বেশির জন্য না, না, আল্লাহর কোরআন সিনায় লাগাইছে, আল্লাহ সম্মান বাড়াইয়া দিছে। উলামায়ে কেরামের কেন এত সম্মান? একটাই কারণ, আমার মালিকের কোরআন সিনায় লাগাইছে। সম্পর্ক ভালো, মর্যাদাকে বাড়াইয়া দিছে। উলামায়ে কেরাম রাস্তা দিয়ে গেলে মানুষ সম্মান করে। বলতে পারো আমরা গেলেও তো সালাম দেয়। বলে তোমাদের সালামের ভিতরে একটা কি যেন ফরমালিন আছে, ঠিক নেই? ফরমালিন আছে না নাই? তোমার বই মানুষ জনগণ রাস্তা ছেড়ে দিত, তোমার বই মানুষ সালাম দেয়, তোমার বই মানুষ তোমার জন্য রাস্তা ছেড়ে চেয়ার ছেড়ে অন্য জায়গাতে বসো। কেন বসতো জানো? এতদিন চেয়ার তোমার দখলে ছিল, সম্মান তোমার চেয়ারে দিছে। এতদিন ক্ষমতা ছিল, এতদিন টাকা পয়সা ছিল, আজ টাকা নাই, ক্ষমতা নাই, ধন সম্পদ নাই, ওই যে চেয়ারের পায়াও নাই। যেই জনগণ সালাম দিত, ওই জনগণের জুতা দিয়া বাইরা। ইজ্জতের মালিককে আল্লাহ বলেন, আমি যারে ইজ্জত দেয়, দুনিয়ার মানুষ তারে বেইজ্জতি করতে পারে না। আমি আল্লাহ যারে হেদায়েত দেয়, দুনিয়ার কেউ তারে হেদায়েত থেকে বঞ্চিত করতে পারে না। না হয় ১,৫০০ বছর পর নবীর আদর্শ দেখে মানুষ মুসলমান হয়, কালেমা পড়ে। আর নবীর হেদায়েতের জন্য নবী বারবার যায়, কেউ কালেমা পড়ে না, নবীকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। ও মুহাম্মদ, তোমারে আমরা ভালো জানতাম, তোমারে আমরা মহব্বত করি, তোমার মতো বিশ্বস্ত কেউ নাই। এতদিন তুমি ভালো ছিলা, এখন তুমি নতুন ধর্মের কথা কেন বলো? মানে আর ভালো লাগে না। নবী আমার একদিন একটা ওই যে গোপন জায়গায় নেওয়ার পরে নবী বলে, আমারে আপনারা কেমন জানেন? সবাই বলে তোমার মতো ভালো মানুষ নাই। নবী বলেন, যদি বিপদের সংবাদ দেয় মানবেননি। হাত তোমার দ্বারা মিথ্যা কথার কোন স্পট আজও পাই নাই। নবী বলেন, ও চাচারা, আল্লাহ আমারে নবী বানাইয়া পাঠাইছে, আমার হাতে কালেমা পড়ে আল্লাহ ধর্ম গ্রহণ করেন, আমার হাতে কালেমা পড়ে মুসলমান হন। এ আমার শোনার পরে আবু লাহাব লাফিয়ে দাঁড়ায় কয়, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, আলি হাযা জামাআতানা। ও মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা, এই জন্যই কি আমাদেরকে ডেকে একত্রিত করেছো? নবী আমার মন খারাপ অবগুণ্য হয়ে গেল। আল্লাহ আয়াত নাযিল করলেন, সূরা নাযিল করে বলেন, ও পয়গম্বর আমার, আবু লাহাব বলল আপনি ধ্বংস। না, না, ধ্বংসের মালিক আবু লাহাব না। বলেন কে? আল্লাহ বলেন, বন্ধু আমার, টেনশন নাই, আমি আল্লাহ আবু লাহাবকে ধ্বংস করে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব তুই ধ্বংস। দুই হাত, দুনো হাত ধ্বংস। দুনো হাত মানে এক হাত হলো দুনিয়া, আর এক হাত হলো পরকাল। আবু লাহাবের দুনিয়াও শেষ, পরকালেও জান্নাতি না জাহান্নামী। জোরে বলেন না। কত মানুষ নবীর আদর্শ দেখে মুসলমান হয়, আর নবীর আপন চাচা কালেমা পড়ে না। আবু জাহাল নবীর আপন চাচা, একদিন নবীর রাস্তা দিয়ে যায়, আবু জাহাল একটা ভরপুর মজলিসে বসে লোকদেরকে নিয়ে কথা বলেন। নবী যখন পাশে নিয়ে যায়, আবু জাহাল ডাক দিলেন, ভাতিজা মুহাম্মদ কাছে এসো। আমার নবী কাছে যায়, যাওয়ার পরে বলেন, ভাতিজা এতদিন যা করলাম, আজকে যদি তুমি আমার একটা প্রমাণ করতে পারো, আজ
আজকে যদি তুমি একটা প্রশ্নের জবাব দিতে পারো, কথা দিলাম জায়গায় তোমার হাতে কালেমা পড়ব। কিন্তু না না, মনে বড় শয়তানি, কারণ কলব তাদের ভালো না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের মহল কলব একেবারে পচে গেছে। দ্বীনের কথা শুনে কানে নেয় না, হাসি ঠাট্টা করে। এবার বলেন বাতিজা মুহাম্মদ, শুনো, যদি তুমি আমারে একটা জিনিস প্রমাণ করতে পারো, তুমি যে নবী যদি এটা জাহির করতে পারো, আমি কালেমা পড়ে মুসলমান হব। ও চাচা, আপনার প্রশ্নটা যদি দয়া করে একটু বলতেন। এবার আবু জাহাল মাটির মধ্যে একটা থাপ্পা, এভাবে থাপ্পড় মারছে, থাপ্পড় দিয়া এভাবে মনে করছে। আমি যদি ছোট একটা কিছু এভাবে থাপ্পড় দিয়া উঠে আপনাদেরকে বলি, বলেন আমার হাতে কি আছে, বলতে পারবেন? বলে বলেন, পারবেন? পারবেন কেউ? এবার আবু জাহাল কালেমা তো পড়বে না, মুসলমান হবে না। ওর উদ্দেশ্য হলো আমার নবীর আটকানো, বেইজ্জতি করা, জিল্লতি করা, অপমান করা। জিল্লতির মালিক আবু জাহাল না, প্রথমেই বললাম ইজ্জত জিল্লত সবকিছুর মালিক কে? ও মুসলমান, হাত উঠাইয়া বলো, ইজ্জতের মালিক কে? আল্লাহ বলেন, আমি যারে ইজ্জত দেই দুনিয়ার কেউ বেইজ্জতি করতে পারে না। আবু জাহাল বলেন, ও ভাতিজা আমার, এভাবে থাপ্পড় দিয়া তুমি যদি আমার হাতে কি বলতে পারো, আমি মজলিসে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান হবে নাকি নবীরে আটকানো? নবীরে বহুত মানুষ আছে প্রশ্ন করে জানার জন্য না, ইমাম সাহেব হুজুরে বা জ্ঞানী ব্যক্তির আটকানোর জন্য। আছে না নাই? হ্যাঁ, অনেকে দেখবেন ফট করে এর কোনো দরকার নেই, ইমাম সাহেব ইমাম হয়ে বসছো, বলো মুসা নবীর নানির নাম কি? ওটা জানার তো দরকার আছে। চলে বলে এবার নবীর সামনে আবু জাহাল হাতটা ধরে বলেন, ভাতিজা বলো, আমার হাতে কি যদি বলতে পারো, কথা দিলাম আমি তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তার ব্যক্তিগত পাওয়ার না, আল্লাহ যদি বলায় নবী বলতে পারে কি পারে না? আমার নবীর সেই পাওয়ার আছে না নাই? আমার নবী কবরস্থানের পাশে নিয়ে যায়, কবরের সামনে দাঁড়ায়, আমি তো মাইয়িতকে বলে আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। কবরে থাকা ব্যক্তি সাথে সাথে দাঁড়ায় গেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজে বোঝা যায় এমন পাওয়ার ফুল কোন দুই একজন এখানে আছে না? আছে নাকি এরকম? নবী কবর থেকে আল্লাহর হুকুমে লোক উঠাইয়া দিতে জিন্দা করে ফেলছে। কারণ নবী যা বলে তা কয়, ব্যক্তিগত কিছু না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী কিছু বলে না, আমার নবী নিজে থেকে বানাইয়া কিছু কয় না। আমার আল্লাহ যা বলে, আমার আল্লাহ যা শোনায়, নবী উম্মতরে তা জানায়, তুমি উম্মতরে তা বলে। আবু জাহাল বলে, ও ভাতিজা হাতে কি যদি বলতে পারো, কি বলবো? বলতে পারলে আমার ভাষা মনে বুঝে না, যদি বলতে পারে আপনার হাত কি করবে? এবার নবী বলেন, চাচা আমি যদি ঘটনাটারে আরেকটু ইন্টারেস্টিং করি, কি আমি নিজে না বইলা আপনার হাতে যেটা আছে ওইটা যদি বইলা তাহলে আপনি কালেমা হবেন নি? আবু জাহাল বলে, এটা আরো বড় ইন্টারেস্টিং, বলো, যদি বলতে পারো আমি কালেমা পড়ে যাইকে মুসলমান হয়ে যাব। এবার আল্লাহ তাআলার অনুমতি নিয়া এবার বলেন, আমার চাচা হাতে কি তুমি বলে ফেলো, বের হয়ে যাও। আল্লাহ জবান খুলে দিলে, জবান ছেড়ে আবার বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, একটা ছোট পাথর। সুবহানাল্লাহ, আসে না?
আরো চিৎকার মেলে বলেন, হয় না? আরো জোরে বলেন। বলার সাথে সাথে আবু জাহেল একটা বেশি মারছে, দূর দেখি বললাম হাতটা একটা জানা মারছে। ওই যে একটা বাংলা প্রবাদ আছে, দেখতে নারীটা চলন বাঁকা। যারে দেখতে ভালো লাগে না, হ্যাঁ ভালো কাজ করলেও হেরে, যাই ভালো কাজ করে যারে দেখতে পারে না, হ্যাঁ ভালো কাজ করলেও হেরে ভালো লাগে না। তোমার এতদিন দেখতাম জাদু এইভাবে এদিক সেদিক ঘুরাইতা, এখন তুমি আমার হাতের ভিতরে জাদু এনে দিছো, যাও যাও কালে জাদু এতদিন আশেপাশে ছিল, এখন আমার হাতের ভিতরে তুমি জাদু দিয়ে দিছো। জাদু ছিল না মুজিজা? জাদু ছিল নাকি আল্লাহর পক্ষ থেকে পাওয়া? কারণ তার তো মহর পারা, সে কালেমা পড়বে না, সে তো কালেমা পড়বে না। আমার নবীরে আটকানোর চেষ্টা, দেখতে নাকি তা চলন বাঁকা, যারে দেখতে ভালো লাগে না। জামাই যত বড় ফিসা বল, জামাই যত বড় আনলে বলে, বউ কি কোনোদিন জামাই কাছে মুরিদ হয়? এই জোরে বলেন না, মুরিদ হয়? আপনি যত বড় আলেম বক্তা হন, যত কিছুই হোক, বউয়ের কাছে গেলে ঠিকই গেলাম, ঠিক নেই? পুরুষের খাওয়ার খালি বাইরে আছে, ঘরে ভিতরে, ওখানে গেলে একজন আছে, ঠিক নেই? তো বউ কিন্তু কোনোদিন দেখবেন, জামাই যত বড় ফিসা বউ, জামাইয়ের কাছে কিন্তু বউ মুরিদ। তুমি কেমন ভালো মানুষ, এটা টাইমে পাতি বন্ধ করার পরেই বুঝে। একদিন বলতেছি, স্বামী আপনি কেমন বুজুর্গ হইলেন? গতকাল রাতে আমি যখন উঠছি, একজন বান্দারে দেখি বুজুর্গ আকাশ দিয়া উড়ে উড়ে যেতেছে, আপনি তো তার মতো হইতে বললেন। এবার স্বামী বলতেছে, তুমি দেখছো নি? বলো ভাই, স্পষ্ট নিজের চোখে দেখছি, ওই উড়ে উড়ে যেতেছে। এবার স্বামী বলতেছে, বিবি তুমি যারে দেখছো এই লোকটা আমি ছিলাম, এই লোকটা ও দেখতে নারীটা তুমি ছিলা, আমি ছিলাম। এই জন্যই দেখছি একটা হাত বাঁকা হয়েছে, একটা হাত গিয়েছে হাইরা যেত না। দিদি মহিলারা কোনোদিন সহজে হারে না, মানে হারে না বলতে জামাইয়ের কাছে হারে না। আবু জাহেল হাতে কি আছে নবী বলে দিয়েছে, যারা মারছে, কারণ সে তো কালেমা পড়বে না, আমার নবীর আটকানোর উদ্দেশ্য, ঠিক কিনা? যতই গর্ত করো না কেন, যতই বিপদে পাবা, কিন্তু না না দুনিয়ার কেউ নবীর পাশে না থাকলেও আল্লাহ আমার নবীর পাশে আছে, ঠিক কিনা? আমার আল্লাহ যদি কারো পক্ষে থাকে, তার কোনো ভয় আসেনি, না না কোনো ভয় না। আমার পয়গম্বর দাওয়াত দেয়, আবু জাহেলকে বোঝায়, আবু লাহাবকে বোঝায়, আবু তালেবকে বোঝায়, কেউ মানে না। আবু তালেব নবীর সাথে 3 বছর জেলখানায়, এরপরেও কালেমা পড়ে নাই, এরপরেও সে দ্বীনের জন্য আল্লাহর কাছে মনোনীত হয় নাই। পয়গম্বর বুঝা গেল হেদায়েতের মালিক আমার নবী না, চিল্লায়া বলেন কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন, আমি যারে হেদায়েত দেই দুনিয়ার কেউ ফিরাইয়া রাখতে পারে না। আমি আল্লাহ যদি হেদায়েত না দেই, কেউ তার হেদায়েত দিতে পারে না। আবু জাহেল একদিন আবার নবীর বলেন, ও ভাতিজা আমার, এতদিন তোমার আমি বিরোধিতা করলাম, না না আর আমি তোমার বিরোধিতা করব না, আমি আর তোমার বিরুদ্ধে যাব না। তোমারে আমি আগামীকালকে আমার বাড়িতে দাওয়াত করলাম, ও ভাতিজা আমার, তুমি বড় ইতিম, মা নাই বাবা নাই, তোমার মতো অসহায় আর কেউ নাই, তুমি আগামীকাল আমার বাড়িতে দাওয়াতে আসবা। পয়গম্বর মনে মনে খুশি, চাচা আমারে দাওয়াত করেছে। জীবনে আমি বাবার আদর পাই না, জীবনে আমি মায়ের আদর পাই না, আমার জীবনটা বড় কষ্টের। মানুষ বিপদে পড়লে, সন্তান বিপদে পড়লে মায়ের কাছে দোয়া চায়, বাবা পাশে দাঁড়ায়। পয়গম্বর বলে, আমি কার, আমার পাশে কে দাঁড়াবে? আমার মাও নাই, বাবাও নাই। কত মানুষ কত কিছু বলে, আমার ধর্মের লোকেরা, আমার বংশ
বংশের লোকেরা হত্যা করার পরিকল্পনা করে। একবার আরবের লোকেরা আবু তালিবের নিকট যান, এবার গিয়া বলেন, ও আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদকে ফিরাও, তোমার ভাতিজাকে ফিরাও। আমরা মূর্তি পূজা করি, আমরা মূর্তিকে সম্মান করি, তোমার ভাতিজা আবার কোন ধর্মের কথা কয়, আমগো মূর্তির বিরুদ্ধে কথা কয়, আমাদের ভালো লাগে না। তোমার ভাতিজাকে বুঝাইয়া মামা যদি না পারো আমাদের হাতে সুপুর্দ করে দাও, আমরা বহু বিচার করব। আবু তালিব আবার গেলেন, ও ভাতিজা মুহাম্মদ, আমরা মূর্তির পূজা করি, আমরা সালাম সালাম করি, তুমি আবার কোন ধর্মের বিরুদ্ধে কথা বলো, তুমি আবার কোন ধর্মের দাওয়াত দাও? এবার নবী জবাব না দিয়া চোখের পানির কান্নাকাটি করে আবু তালিব বলেন, ভাতিজা তুমি চোখের পানি ছেড়ে কাঁদবা না, তুমি কান্না করবা না, জবাব দাও। নবী বলেন, চাচা আমি কার কথা বলবো? আমার বংশের লোকেরা আমারে হত্যা করার পরিকল্পনা করে, আমার বংশের লোকেরা আমার এলাকা থেকে তাড়ায় দেওয়ার কথা বলে। ও চাচা আমি কি করব বলি? এ ধর্মটা তো আমার বানানো না, আমার মাওলা আমার ধর্মটা দিছে। আল্লাহ বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তো এই ধর্মটা মনোনীত করে পাঠাইছে। ইসলাম ধর্ম কার মনোনীত? সূরা বলেন না, ইসলাম ধর্ম বাদ দিয়া অন্য ধর্ম নিয়ে যারা মাতামাতি করবে তারা দুনিয়াও ক্ষতিগ্রস্ত, পরকালেও তারা জাহান্নামের বাসিন্দা। কারণ যত ধর্ম আছে কেউ বলে 4200, আরো কম বেশি হতে পারে, যত ধর্মই থাকুক না কেন কোন ধর্ম আল্লাহর মনোনীত না। আমার মাওলার মনোনীত ধর্ম একটাই, তার নাম চিল্লায়া বলেন কি? তার নাম কি? দীনুল ইসলাম দীনু মাওকাহু আরজু গুফরানান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়্যুন ওয়া সাহবুহু নুজুমুল হিদায়া ফি সামাহু। আল্লাহর মনোনীত ধর্ম একটা, তার নাম কি? ও চাচা আমি কি বলবো? আল্লাহ তো আমার ধর্মের কাজ করার জন্য পাঠাইছেন। আবু তালিব সান্ত্বনা দেয়, ভাতিজা তুমি তোমার ধর্মের কাজ করে যাও, তুমি তোমার ধর্মের দাওয়াত দাও। আমি চাচা বলে দিলাম, আমি যতদিন বেঁচে আছি তোমার শরীরে আরবের কোন লোক একটা ফুলের টোকাও দিতে পারবে না। আবু জাহাল নবীর দাওয়াত দেয়, ভাতিজা তুমি আমার বাড়িতে দাও, আগামীকাল খানা খাইবা। নবীর মনে বড় আনন্দ, চাচা আমারে দাওয়াত করেছে, আগামীকাল যাব। কিয়া দেখি একটু নি আমার চাচারে বুঝাইয়া কালেমা পড়াইতে পারি। আমার বাবা না, আমার চাচা যদি দিনের জন্য কবুল হয়, আমার একটা আশ্রয়স্থল হয়ে যাবে, ইসলামের পাওয়ারটা বেড়ে যাবে। পয়গম্বর আমার মনে পজিটিভ নিয়া, পজিটিভ ধারণা নিয়ে দাওয়াতের জন্য রওনা। ওদিকে আবু লাহাব কত খারাপ, মনের মধ্যে নেগেটিভ ধারণা নিয়ে বাড়ির সামনে একটা বিশাল বড় গর্ত খনন করছে। গর্ত খনন করার পর আবু জাহাল ওই গর্তের উপরে একটা পাতলা কাপড় বা বিছানা বিছাইয়া দিছে। নিচে গর্ত আছে, বোঝা যায় না। আবু জাহাল উপরে চাদর দিয়ে দিছে। ওদিকে নবী আসবে, গর্তে পড়বে, নবী মরে যাবে, মাটি চাপা দিয়া দেব, আমার রাজত্ব আর কেউ ধ্বংস করবে না, আমার বিরুদ্ধে কেউ কথা বলবে না। নবীর মনে পজিটিভ ধারণা, আবু জাহালের মনে নেগেটিভ ধারণা। পয়গম্বর দাওয়াতের জন্য রওনা। আস্তে আস্তে আবু জাহালের বাড়ির কাছে যায়।
সামনে যায় গর্তে পড়ে যাবে। আবু জাহাল আমার বন্ধুরে মারার পরিকল্পনা করে, ও জিবরাইল জলদি যাও, তাড়াতাড়ি আমার বন্ধুরে ফিরাইয়া দাও। জিবরাইল বলেন বন্ধু তাড়াতাড়ি আপনি বাড়ির দিকে রওনা হন, সামনে আর যাবেন না বিপদ। কারণ আবু জাহাল আপনার মারার জন্য সামনে বিশাল বড় গর্ত খনন করছে। পয়গম্বর মনে বড় ব্যথা, চাচানি আমারে হত্যা করতে পারে। এবার নবী মনের ব্যথা নিয়ে বাড়ির দিকে রওনা। পয়গম্বর যখন বাড়ির দিকে যায়, আবু জাহাল তো ওই যে জানালার পাশে দিয়ে তাকায় দেখতেছে, দাঁত কিলকিলায় হাসে, বাতিজা আসবে গর্তে পড়বে, মাটি চাপা দিব। কিন্তু না না, বাতিজা তো বাড়ির দিকে যায়, বাতিজা তো দৌড়াইয়া বাড়ির দিকে রওনা। আবু জাহাল এবার ঘর থেকে নিজে বের হয়ে ডাক দিতেছে, ও বাতিজা দাঁড়াও, কোথায় যাও? নবী শুনে না সামনে যাই। আবু জাহাল নবীর দিকে নজর দিয়া দিয়া বারবার ডাকতে ডাকতে, ও বাতিজা কই যাও? নবীর দিকে নজর, গর্তের দিকে না। যাইতে যাইতে সামনে যে গর্ত, ওইটাই সে নিজে পড়ে গেছে। যার জন্য করবা গর্ত, ওই গর্তে নিজেরই পড়া লাগে, ঠিক কিনা? উপরে তুতু দিলে কই মরে? উপরে একটা তুতু দেন তো, তুতু দিয়ে দেন কই মরে? উপরে তুতু দিলে নিজের শরীরে মরে না। অন্যের জন্য যতই ষড়যন্ত্র করো, তাও তিনি আমার সাইয়্যিদুল আম্বিয়া, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আমার আল্লাহ বরদাস্ত করবে না। যতই ষড়যন্ত্র করো, হিফাজত করবে কে? আরো জোরে বলেন না কে? এবার আবু জাহাল নবীর দিকে রওনা। ও নিজে গিয়াই গর্তে পড়ে গেছে। গর্তটা আসলে ছিল ছোট, অল্প কিছু রশি বানাইলে টান দিয়া ওঠানো সম্ভব না। না কারিশমা আমার আল্লাহ। আল্লাহ বলেন, আমার বন্ধুর সাথে বিয়াদবি করবি, আমি আল্লাহ তোরে সহজে ছাড়ব না, আমি আল্লাহ তোরে সহজে ছাড় দিব না। আবু জাহাল যখন গর্তে পড়ে, আবু জাহালের টান দেওয়ার জন্য গর্তে রশি বানায়, যত রশি বালাই ততই যায়, যত বালাই ততই যায়। আবু জাহালের হাত লাগাম পাই না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না, হাত উঠাইয়া জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু জাহাল পড়ে গেছে, যত রশি দেয় নিচে যায়, হাত নাগাল পাই না। বাহ্যিক দৃষ্টিতে ছোট, অল্প কিছু বানায় টান দিলে এসে পড়বে, কিন্তু কুদরত কার? জোরে বলেন কার? আতেরে কুদরত তারি বরকামাল, আল্লাহ রাব্বি আনতা হাসবি জুল জালাল। যেটা সম্ভব না, ওইটারে সম্ভব করাই আমার মাওলার কাজ, ঠিক কিনা? এবার আবু জাহাল পড়ে গেল, রশি বানায় নাগাল পায় না। আবু জাহাল বড় চালাক, ও বুঝা গেছে আমার ভাতিজা যদি না আসে আমি উল্টা পড়ব। নবী যে সত্য নবী, হ্যাঁ কিন্তু জানবো, ওলামায়ে কেরাম জানে ওর নাম কিন্তু আবু জাহাল ছিল না। ওর নাম কি ছিল বলতে পারেন কেউ? ওলামায়ে কেরাম জানেন না আবু জাহালের নাম কি ছিল? কে জানেন না? আবুল হেকাম ছিল। আবু শব্দের অর্থ হলো পিতা, জাহালুল শব্দের অর্থ হলো মূর্খ। আবু জাহাল মানে মূর্খের বাপ, আবুল হেকাম মানে জ্ঞানের পিতা। অনেক জ্ঞানী মানুষ ছিল, কিন্তু দ্বীনের জ্ঞান না থাকায় আবু জাহাল তার নাম। আরেক বর্ণনায় তার নাম ছিল ওমর। তার নাম কি ছিল? জোরে বলেন কি ছিল? নবী দোয়া করতেন, আল্লাহ দুইটা ওমর থেকে যে কোনো একটা ওমরকে কবুল করো। একটা খাত্তাবের ছিল ওমর, আর একটা হিশামের ছিল ওমর। এই আবু জাহাল। আবু জাহাল তো বুঝে গেছে যে মুহাম্মদে যদি আমার টান না দেয়, আমি জীবন এই গর্ত থেকে উঠতে কষ্ট হইতেছে মনে হয়। শেষ করে দিব? কষ্ট লাগতেছে আপনাদের?
এবার আবু জাহাল তো বুঝে গেছে আমার ভাতিজা যদি আমার না টানতে মরতে হবে, কারণ হ্যাঁ নবী যে সত্য আগে বহুত সে ইয়ে পাইছে, কত আসার পাইছে, কত নিদর্শন পাইছে, কিন্তু এর বড় নবীরে নিজের দাম্ভিকতার কারণে নবী মানে নাই। অনেকে এখন আছে অহংকারের কারণে কত আল্লাহর বান্দারা যে জাহান্নামে যাবে হিসাব নাই। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। যারা পরিমাণ অহংকার ভিতরে থাকলে সে বান্দা জান্নাতে যাবে না। জোরে বলেন যাবে না। আবু জাহাল একদিন ঘোড়ার উপরে সওয়ার হইয়া বাড়ির দিকে যায়। আমার নবী হইছে ছোটবেলা, নবী আমার ওই যে রাস্তার কিনারায় বসা। আবু জাহাল নবীর এই হালতে দেখার পর এবার বলতেছেন, বাতিজা মুহাম্মদ তুমি কেন এই সন্ধ্যাবেলা তুমি এই জায়গাতে বসে বসে কার জন্য অপেক্ষা করো? তাড়াতাড়ি তুমি আমার বাহনে মোটর বাড়িতে চলে যাই, না হয় একটু পরে জঙ্গল থেকে বাঘ আসবে তোমারে খেয়ে ফেলবে। আবু জাহালের ধারণা আমার নবীর বাঘে খাবে। আপনাদের ধারণা কি? আপনাদের ধারণা পিছনের ভাইরা যদি বলেন বাঘে খাবে আমার নবীর। আবু জাহাল বলেন বাঘে যাও তো, না হয় বাঘে তোমারে খেয়ে ফেলবে। নবী কয় না না চাচা আমি বাড়িতে যাব না, আমার বাবা নাই, বাবা হারানোর দুঃখে আমি কান্নাকাটি করি। আবু জাহাল বুঝাইয়া বুঝাইয়া নবীরা কয় বাতিজা উঠো, আমার বাহনে তুমি ওঠো, তোমার নিয়ে বাড়ি যাব। আবু জাহাল বাহনের সামনে বসে নবীর পিছনে বসা, যে বাহনের উপরে আবু জাহাল উঠছে, আবু জাহাল সামনে আমার নবী, আবু জাহাল সামনে আমার নবী পিছনে, বাহন দুইটা পা সামনে এভাবে মাটির ভিতরে ঢুকাই দিছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে, আরো জোরে আওয়াজ হইলে মন মতো জোরে জোরে। দুইটা পা ঢুকাইয়া দিছে। আবু জাহাল আগার করে আর করে তুমি সামনে যাও। না না বাবা জিনিস কথা বলতে পারে না, সামনে যায় না। আল্লাহ জবান তুলে দিলেন, বাহনে বার করে আবু জাহাল আমি কেমনে সামনে যাব? তুমি সামনে বসে তুমি কারে পিছনে বসাইছো জানোনি? তিনি আর কেউ না, রাহমাতুল লিল আলামিন। যতক্ষণ পর্যন্ত তোমার বাতিজারে সামনে না বসাইবা, আমারে মারতে মারতে চাবুক দিতে দিতে যদি মেরেও ফেলো, আমি আল্লাহর কসম একটা কদম সামনে বাড়বো না। আর মহব্বতে বলেন, জোরে বলেন। আবু জাহাল তো বুঝে গেল আমার বাতিজা যদি আমারে না টান দেয় আমি গর্ত থেকে উঠতে পারবো না। গর্ত কিন্তু কইরা দিছে, মনে আছে নাকি? কই বেরেছে? আর গর্ত ওঠানোর দরকার নাই এখন, আর এর গর্ত থেকে আমরা উঠবো। এবার নবীর নাম দিলেন, ও বাতিজা আমার, আমি তো তোমার চাচা হই, আমার উপায় নেই, যদি উঠতে পারি আমি তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ কয়া বেজার লাগে না, আসলে কয়েন না, দরকার নাই, কারণ আমরা তো জানি জাহান্নামী। আবু জাহাল জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? আবু জাহাল ভিতরে তো শয়তানি আমার নবী কাছে আসার পরে বলে, ভাতিজা আমার হাতটা ধরে ওঠাও, আমি ওইটাই তোমার দেখতে নেই কালেমা পড়ে। এবার নবী বিসমিল্লাহ বলে হাতটা ঢুকায়। আমার নবীর ক্ষমতা আসেনি, আরো জোরে আছে না নাই? বিসমিল্লাহ বলে যখন হাতটা ঢুকায়, এবার আবু জাহাল আগে হাত নাগাল পাইতো না, এখন নাগাল পাইয়া রশি ধরে উপরে উঠে গেছে। ওঠার পরে কয়, মুহাম্মদ তোমার জাদু এতদিন দেখতাম জমিন নিয়ে ঘুরে,
সুবহানাল্লাহ, তোমার জাদু এত প্রখর, তোমার জাদু এখন মাটির নিচেও চলে গেছে। নাউজুবিল্লাহ কই না? আরো জোরে, আরো জোরে। আবু জাহল জাদুর উপর কালেমা পড়ে না, একটা বড় কিয়ামত থেকে জাদুকর আবু জাহল ভাড়া করলেন। ভাড়া করার পরে তার নাম ছিল জামাল। নবীর কাছে নিয়ে গেলেন আর বললেন, ও জাদুকর, তুমি যা চাইবা বিনিময়ে তোমারে আমি দেব। তোমার কাজ হলো আমার ভাতিজা মুহাম্মদ যা পড়ে, কি পড়ে, করতে বানায় পড়ে, কি পড়ে সেটাই পড়ে, এটা মিথ্যা প্রমাণ করো। কি পড়ে তোমার ভাতিজা? এবার নবীর কাছে নিয়ে আমার পয়গম্বর মসজিদের মধ্যে বসে বসে আল্লাহ কোরআন তিলাওয়াত করে। আর জোরে কয় না, আর মহব্বতে, কারণ নবী তিলাওয়াতে এত মজা। নবী যখন তিলাওয়াত করবে বলে ঈমানদার না বেঈমানরাও চতুর্দিকে কান লাগাইয়া তিলাওয়াত শুরু করে, কারণ কোরআনের মজা কোনোদিন শেষ হবে না। এর মজা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়ায় দিবে। একদিন সবাই বসলো, মুহাম্মদের কাছে সবাই যায়, নানা কঠোর ভাবে লকডাউন দিয়ে দিছে। আগামীকাল থেকে মুহাম্মদের কাছে যাবা না, ওর কাছে যাবা না, নবীর তিলাওয়াত শুনবা না। সবাই যার যার বাড়িতে চলে গেল। আপনার বিরক্ত হইতেছে? আরেকটু চালান বাবা, অনেক দূর থেকে আসছে তো, আরেকটু চালান লাগবে, নাইলে কমিটি বাইন্দা দেব, ঠিক না? কেউ ওঠা বসা করবেন না। মোটামুটি অনেক মানুষ ফাঁকা হয়ে গেছে। খারাপ লাগতেছে মনে মনে, ঘুম এসে গেছে। কোন থেকে কথাটা আসছে? নবী যখন তিলাওয়াত করতে, চতুর্দিকে সবাই তিলাওয়াত শুনতো। একদিন লকডাউন দিছে, আগামীকাল থেকে মুহাম্মদের তিলাওয়াত কেউ শুনবে না। সবাই যার যার বাড়িতে যাই। যাওয়ার পর সবার মনে একটাই কথা, আজকে কঠিন ভাবে লকডাউন দিছে, আরবি দাঁড়ানো আছে, রাস্তায় বেরোনো যাবে না, কেউ যেহেতু যাবে না, আমি একা একা যাই, ইয়া মুহাম্মদের ওই তিলাওয়াতটা শুনে আসি। একজন একজন করে সবার মনে যখন এই কথা উদয় হয়, নবী তিলাওয়াত করে সময়ের ব্যবধানে তাকাইয়া দেখে যত বেঈমান ছিল সবাই আবার হাজির হয়ে গেছে। জামাল জাদুকরকে বাধা করলেন, আমার ভাতিজা কি বলে ওইটা তুমি মিথ্যা প্রমাণ করবা। কি প্রমাণ করবে মিথ্যা? জামালকে নিয়ে নবীর কাছে যায়। নবী আমার মসজিদে নববীতে তিলাওয়াত করার পরে জামাল গিয়া তিলাওয়াতটা শুনছে, মনোযোগ দিয়ে শুনে তোমারে আল্লাহ ওইটা মিথ্যা প্রমাণ করবা, তুমি কি আমার মন দিয়ে শুনতেছ? এবার বলে আবু জাহাল একটা সাধারণ কোনো কিতাব না, একটা সাধারণ নিজের দিকে বানায় জাদু করে কোনো কথা না, একটা সাধারণ কোনো মানুষ হইতে পারে না। আমার নবী আওয়াজ টের পাইয়া তিলাওয়াত বন্ধ করে দিছে। জামাল বলে, ও মুহাম্মদ, তুমি তিলাওয়াত বন্ধ করবা না, তুমি তোমার তিলাওয়াত চালাইয়া দাও। বলেন আল্লাহু আকবার। আনছে প্রমাণ করবে নবী মিথ্যা, কোরআনটা মিথ্যা, জাদুকরি কথা। জামাল নবী যখন তিলাওয়াত বন্ধ করে দেয়, জামাল তিলাওয়াত শুনতে শুনতে কোরআনের ভক্ত হয়ে গেল, নবীজির বড় পাগল হয়ে গেল। এবার বলেন মুহাম্মদ, তুমি আবার তিলাওয়াত করো আর না করো, তুমি একটা কাজ করো, আমি সিদ্ধান্ত নিলাম, তুমি আমার এই মুহূর্তে জায়গায় কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও।
আমার নবী দ্বীনের জন্য উম্মতের হেদায়েতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। নবী আমার আল্লাহর কাছে সবসময় উম্মত উম্মত বলে কান্নাকাটি করে উম্মতের নাজাতের জন্য চেষ্টা করেছে। এখন যে নবী আরামে ঘুমায় বিষয়টা কিন্তু এমন না। এখন নবী মদিনায় শুইয়া শুইয়া উম্মতের মায়ায় কাঁদে। ও উম্মত, আজকে নবীর চিনলা না, নবীর আদর্শ মানলা না, নবী আজকে ভালো করে তোমার চিনতে পারলা না। যেই নবী এত কষ্ট করে করে 63 বছর উম্মতের মায়ায় কাটাইয়া দিছে, আজকে সেই নবীর মহব্বত তোমার নাই, ভালোবাসা নাই, মহব্বত তোমার কাছে কোনো কিছুই নাই। টাকা পয়সার মালিক বানাইয়া দিছে, তুমি ঘোরার জন্য লন্ডনে যাও, আমেরিকা যাও, বিভিন্ন জায়গায় যাও, বিভিন্ন দেশে যাও, একবারও কি আমার নবীর রওজা জিয়ারতের কথা মনে পড়লো না? নবী বলিল, উম্মত শুনো, কেউ যদি আমার খবর জিয়ারত করে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, পয়গম্বর বলে আমার কবর কেউ জিয়ারত করলো, তার শাফাআতের দায়িত্ব আমি নবী, তার জিম্মাদারি নিয়ে জান্নাতের শাফাআত জারি হয়ে যাব। সেই নবীর দেশে যাও না, নবীর মহব্বত এখন আমার সিনায় নাই, আমাদের অন্তরে নাই, নবীর অনুসরণ নাই, নবীর মহব্বত ভালোবাসা তোমার আমার সিনায় নাই। তুমি না যাইও কি হবে, সিনায় না থাকলেও কি হবে, কত আল্লাহর মনে বড় তামান্না, আমি জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা নবীজির রওজা জিয়ারত করব, এমন তামান্না কার কার মনে আছে? হাত উঠা। হয় নাই? সবাই উঠায় নাই? নারায়ে তাকবীর। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে আপনি নবীর রওজা খানায়ে কাবা জিয়ারত করার তৌফিক দান করো। আরো জোরে বলো। হয় নাই? সবাই বলেন। নবীর মহব্বতে অন্তরে মহব্বত ধারণ করে, নবীর মহব্বতে সকলেই নবীর শানে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। নবীর মহব্বতে সবাই মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় এই আওয়াজে হবে না, আওয়াজে হবে না, আরো মহব্বতে মনে বড় আরব সাগর পারি দেব, আরব সাগর পারি দেব, আরব সাগর পারি দেব, নাই গো আমার তরি, পাখি নই তো উড়ে যাব, জানাতে বল আশায়াতে সম্বল নাই, বলে আশায়াতে করি কেউ পায়, মনে বড় আরো জোরে মনে বড় আশা আছে, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড়
আল্লাহ আমাদের সকলকে নবীজি রওজা জিয়ারতের তৌফিক দান করেন। আরো জোরে সবার ইচ্ছা আসেনি? হ্যাঁ বলেন ইচ্ছা আসেনি? যারা দাঁড়িয়ে আছেন ইচ্ছা আসেনি? হাত উঠাও, হাত উঠাও, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। একজন নবী আসিল গো সোনার মদিনায়, সবাই মহব্বতে। একজন নবী আসিল গো, যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো তামাম জাহান। একজন নবী আসিল গো, আর মহব্বত আগের মতো। একজন নবী আসিল গো, যাহার আগমনের তরে আবাদকে সিজদা করে, যাহার আগমনের তরে আবাদকে সিজদা করে, তিনি আমার প্রাণের নবী শাহে মদিনা বলে, তিনি আমার প্রাণের নবী শাহে মদিনা। একজন নবী আসিল, একজন নবী আসিল, যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে খোদার পানায়। একজন নবী আসিল, আর মহব্বতে একজন নবী আসিল। আল্লাহ আমাদের সকলকে যদি নাও চাইতে পারে, স্বপ্ন যুগেও যদি হয়, আমার মায়ার নবীর সাথে মোলাকাত করায় দিয়ে বলেন আমিন। ওই এলাকার মুসলমান যুবক, ওই নবীর মহব্বত নাই, ওই নবীর ভালোবাসা নাই। আজকে তোমার মতো কত মানুষ, তোমার মতো কত যুবক, তোমার মতো কত আল্লাহর গোলাম নবীর প্রেম সিনায় ধারণ করে করে জমিনে চলে। তোমার মতো কত বান্দা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, নবীর রাস্তায় চলে, নবীর তরিকায় চলে। কত আল্লাহর বান্দা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। কত মানুষ স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, কৃষি কাজ করে, ওই যে নদীতে মাছ ধরে, রিকশা চালায়, ভ্যান চালায়, দিনের লাইনে দুনিয়ার লাইনে চলে। আবার বান্দা দিনের লাইনেও চলে, নামাজ পড়ে, সুন্নতের দাঁড়িয়ে আছে, জামা পরে, পাগড়ি পরে। এমন আল্লাহর বান্দা মিথ্যা বলার দরকার নাই, সত্যি বলেন আছে না নাই? এমন জোরে বলেন আছে না নাই? তুমি কেন পারবা না রে যুবক? আল্লাহ যদি বলেন আমার বান্দা পারলো, তুমি কেন পারলা না? কি জবাব দিবা? কোনো জবাব নাই। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ইসলাম সব কিছুর অনুমোদন দেয়। তুমি যেখানেই থাকো, ওখান থেকেও তো আমার মাওলা কোটটা আগ্রায় ধরা যায়, ঠিক কিনা? তুমি स्कूल में कॉलेज में पढ़ो, कुछ नहीं नुकसान। तुम स्कूल में कॉलेज में पढ़ो, कुछ नहीं नुकसान। इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान। स्कूल में पढ़कर जो कुरान भूल गया, कॉलेज में पढ़कर जो कुरान छूट दिया, अफसोस आज़ाब ठिकाना है हाविया, अफसोस आज़ाब ठिकाना है हाविया। स्कूले पढ़ो, कलेजे पढ़ो, সেখানে বান্দা চাকরি করো, যা কিছু করো, সেখান থেকেও তো আমার নবীর সুন্নতের মালাটা গলায় লাগানো যায়। আর কত দাড়ি কামাইয়া নবীর কষ্ট দিবারে যুবক, আর কত আমার নবীর সুন্নতের মালাটারে বৃদ্ধাঙ্গুলি দেখাইবা। ওই দিন বাঁচবা, ওই দিন থাকবা জানা নাই। এমন কোনো দিন নাই, এমন কোনো দিন নাই মানুষ মরে না। ওখানে খবর মানুষ নাই।
অসুস্থ হয়ে মারা গেছে। ডানে বামে তাকাও, দেখো কত আল্লাহর বান্দারা নাই। কত বছর মাহফিল হয়েছে, বক্তা আসছে, এবছর মাহফিল হইতেছে, আমি আসলাম, আগামীতে হয়তো আরো একজন আসবে, বক্তা যাবে, বক্তা আসবে। ডানে বামে তাকাও, মাহফিলের জায়গায় মাহফিল আছে, দেখো কত আল্লাহর বান্দারা দুনিয়া থেকে চলে গেছে। কোন দিন যেন তোমার আমার নামের পাশে লাশ শব্দটা যোগ হয়ে যায়, ওই দিন আসার আগে আগে বাবা নিজেকে সংশোধন করে নাও, নিজেকে আমলওয়ালা বানাও। আমি একজন সুন্নির পরিচয় দিয়া বলার চেষ্টা করো। যদি কবরে শান্তি চাও, মাটির নিচে যদি শান্তি চাও, মাটির উপরে ভালো কাজ করো। যত ভালো কাজ করবা, মাটির নিচে তত পরিমাণে ভালো থাকবা। এই জন্য বাবা আল্লাহর কাছে জীবনের শেষ মাহফিল মনে করে আগামী বছর মাহফিল হবে, আমি পাবো কি পাবো কোনো গ্যারান্টি নাই, আমি থাকবো নাকি থাকবো না কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহর কাছে তুমি মাফ চাও। বুড়ারাও মরে, জওয়ানরাও মরে, আসার সিরিয়াল আছে, বাবা আসে, এরপরে সন্তান আসে, বড় ভাই আসে, এরপরে ছোট ভাই আসে, কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই যায়। কত আল্লাহর বান্দা এখানে হাজির, নিজ হাতে মা বাবার লাশ কবরে দাফন করেছে। কত বাবারা এখানে হাজির, নিজ হাতে সন্তানের লাশ কবরে দাফন করেছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। যদি সিরিয়াল থাকতো, ওই যে আমাদের সিলেটের সন্তান মুনতাহা অল্প বয়সে চলে যেত না, ও তো যেতে চায় না। মুনতাহারে ষড়যন্ত্র করে পাশের বাড়ির 2-3 মহিলা অল্প কিছু টাকার জন্য, কত সুন্দর ফুটফুটে চেহারা, মুনতাহারে নিয়ে কোথায় যেন গুম করে ফেলছে। মা বাবার মনে বড় বেদনা, মা বাবা বড় কষ্টে আছে, কারণ সন্তানটা ছোট, সন্তান হয়ে গেছে, মা বাবার জানা নাই ঘুম নাই। গোটা বাংলাদেশ ফেসবুকে ভাইরাল করে ফেলছে, আর বলছে আমার সন্তান মুনতাহারে যদি কেউ পেয়ে দাও, অন্তত পক্ষে আমি তার 1 লক্ষ টাকা পুরস্কার দেব। সবাই সারা বাংলাদেশে ফেসবুকে ছাড়ে, মুনতাহার খবর নাই, সারা বাংলাদেশ খবর নাই, মুনতাহা নাই, মুনতাহারে খুঁজে পায় না। মুনতাহারে কেমনে পাবে? অবশেষে সারা বাংলাদেশ খুঁজ করার উপরে মুনতাহার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা গভীর রাতে তাকাইয়া থেকে মুনতাহার লাশ সারা বাংলাদেশের কোথাও নাই, ঘরের পিছনে কাদার মধ্যে লুকাইয়া হত্যা করে লুকাইয়া রাখছি। এরে আল্লাহর গোলাম, সকলের হৃদয়ের নাড়া দিয়েছে ঘটনাটা। ওই দিন বাবা বাঁচবা না, মরতে চাইলেও মানুষ মানুষকে মেরে ফেলে, টাকার জন্য ভাই ভাইরে হত্যা করে, ধন সম্পদের কারণে মা বাবা সন্তানকে হত্যা করে, সন্তান মা বাবাকে হত্যা করে, আছে না নাই? আগামীকাল ওই যে টেকনাফের উপজেলায় যাও, থানায় গিয়ে দেখো বাবার বিরুদ্ধে সন্তানের মামলা, বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের মামলা, ভাইয়ের বিরুদ্ধে বোনের মামলা। ওরে আল্লাহর গোলাম, কেউ আপন না, কেউ তোমার সঙ্গী না, সবাই চিন্তা নিয়ে ব্যস্ত। এই জন্য তোমার নিজের আখের নিজেরই গুছানো লাগবে। ময়দানে আসছো, আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্ত হও, আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করো। ও দয়ার মালিক, আমার মতো নাফরমান ময়দানে কেউ নাই, আমার মতো খারাপ কেউ নাই, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অন্যায় নাই যেটা আমার দ্বারা হয় নাই, এমন কোনো নাফরমানি নাই যেটা আমার দ্বারা হয় নাই। আয় আল্লাহ, আমি আমার জীবনের শেষ মাহফিল মনে করে আপনার কাছে ওয়াদা করে গেলাম, যতদিন বাঁচবো আর গুনাহ করব না, আর নাফরমানি করব না। নাফরমানি করব না, অন্যায় করব না। খাটি দিলে যদি বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পারো,
পরিমাণে গুনাহ হোক না কেন আমার আল্লাহ প্রক্ষেপ করবে না। আল্লাহ বলেন গোলাম হাজার অন্যায়ের পর তুই গোটা চোখের পানি যদি আমার কাছে বানাইতে পারো, পাহাড় পরিমাণ যদি গুনাহ হয় আমি আল্লাহ তুই গোটা পানির বিনিময় তোমার পিছনের সব গুনাহ আমি ক্ষমা করে দেব। যতদিন বাঁচবা নবীর সুন্নতকে বৃদ্ধাঙ্গুলি দেখাইবা না, আর আল্লাহর বিরোধিতা করবা না, উলামায়ে কেরামের বিরোধিতা করবা না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার খেদমত করবা, আল্লাহ ওয়াদাদের সুরুতে বাকি জীবনটা পার করে দিবা। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে আমার মালিককে দুটো হাত উঁচু করে দেখাইয়া দাও। নারায়ে আর মুহাব্বতে নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সকলের হাত কবুল করে নেন। তওবা করতেছি, আর নাফরমানি করব না, অন্যায় করব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। ভাইরা আমার, আরো চালাইতে পারি? এখনো খাইলে আমার দিকে আইলে গেছে তো সালে একজন মানুষ বন্ধু হয়ে গেল কষ্ট দিতেছে আপনার সাথে কথা আপনি কইতে থাকেন, কইতে কইতে আমি মিলে যান নাড়ি দিয়ে দিন দেখলাম তো ছাড়তে পারবেন না নাকি? আল্লাহু আকবার। আল্লাহ আজকের আয়োজন কবুল করুন। আর জোরে এই জানতনা নির্দেশ হেদায়েত, হেদায়েতের মালিক আল্লাহ। তবে বান্দার মুজাহাদার চেষ্টা লাগবে কিনা? আমি বলে বসে থেকে নামাজ পড়ি না, আল্লাহ আমারে পড়ায় না। আমি দাঁড়িয়ে রাখি না, আল্লাহ আমারে রাখায় না। আল্লাহ যেদিন তৌফিক দিবে ওই দিন আল্লাহ কি বিষয়ে শুনি করে দেবে। হ্যাঁ, আল্লাহ হেদায়েত তোমার ঘরে এনে ধাক্কা দিয়ে দিয়েছে, এটা তোমার চেষ্টা করা লাগবে। কারণ সমস্ত দুনিয়ার মানুষ যদি আল্লাহর বিরোধিতা করে, বলেন আল্লাহর বিন্দু পরিমাণে ক্ষতি হবে? কথা বলে ক্ষতি হবে? আমরা সবাই যদি আল্লাহর বন্দি কি করি, আল্লাহর বিন্দু পরিমাণ কোনো লাভ হবে? ক্ষতি লাভ যেটা আছে, লাভ লোকসান সব আমাদের, আল্লাহর কোনো কিছু। তবে আল্লাহ ভালোবাসে, মহব্বত করে। এই জন্য আল্লাহ বলেন বান্দা আমি চাই তোমার জান্নাতে যাও, জাহান্নামে না। আল্লাহ বলেন জান্নাতে যাইতে হলে প্রথম শর্ত নামাজ ছাড়া লাগবে। জোরে বলে দাড়ি যেটা আছে ওটা ফালাই দিতে হবে না। হুজুর দাড়ি রেখে কি করব? আঙ্গ বাঙালি পাবলিক আহারে দাড়ি রেখে কি করব? দাড়ি রাখছেন না ভালো কথা, দাড়ি রাখলে কি হবে? বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন মানে আপনি বড় একটা মুনাফিক। যে দাড়ি রেখে কি করব? রাখলে কি হবে? না রাখলে কি হবে? বলে রাখলে কি হবে? পাঞ্জাবি না পড়লে কি হবে? নামাজ না পড়লে কি হবে? পড়লে কি হবে? তো পড়তে সমস্যা। মুসলমানের ঘরে সন্তান নামাজ নাই, রোজা নাই, কোরআন তিলাওয়াত করতে পারে না, পর্দা নাই, এটা কি আমাদের জন্য সম্মানজনক নাকি লজ্জাজনক? মুসলমানের ঘরের সন্তান তিলাওয়াত করতে পারে না, এটা লজ্জাস্কর বিষয় না? মুসলমানের ঘরের মেয়ে পর্দা করে না, এটা লজ্জার বিষয় না? তোরা বলে হ্যাঁ, লজ্জার বিষয় না। এখন মার্কেটিং বেশি বেশি করার জন্য মা বোনদেরকে রাস্তায় নামায় দিচ্ছে, নামাইছে না? কারণ এখন দেখতেছে ওই যে কিছু কিছু জায়গাতে মেয়েদের জন্য অফার দেওয়া, ছেলেদের জন্য অফার নেই। মেয়েরা আসলে ওইটা ধরে টাকা লাগে 20,000, মেয়েদের জন্য 50% ডিসকাউন্ট, 5,000 লাগবে, 10,000 লাগবে। আর ছেলে ভর্তি হইলে বা ছেলে গেলে ওটা 20,000 লাগবে। কেড়ে দিছে ওটা। এরা কি আপনার যদি চালাক কম? এরা চিন্তা করছে যুবকরা যে পরিমাণে আবেগপ্রবণ মানুষ, যুবকরা যে পরিমাণে এখন যৌবনের তাড়নায় দৌড়াদৌড়ি করে, মেয়েরা যদি নিয়ে আসে ছেলেরা নিয়ে টাকা 20,000 লাগবে আর 40,000 লাগবে, ছেলে এমনিতেই যাবে।
তা মুসলমানদেরকে ধ্বংস করা বড় একটা টাইগারা ইহুদি খ্রিস্টানদের, ঠিক কিনা? আজকে মুসলমানের ঘরের মেয়ে পর্দা করে না, রাস্তায় মন মতো বের হয়ে যায়, এত মুসলমানের সন্তানের আদব না। আর সেই জায়গাতে আমাদের বহু সুশীল সমাজ যারা এখন দেশে নাই, তারা বলতো নারীরা ফুটবল, ক্রিকেট, বিভিন্ন খেলা গেলে বাহিরের দেশ থেকে চ্যাম্পিয়ন হয়ে দেশের সম্মান বয়ে আনছে। সম্মান বয়ে আনছে। ও ওইদিকে তোমার দেশের সম্মান বাড়ছে, সারা পৃথিবীর মধ্যে কোরআনে হাফেজ যখন এক নাম্বার হয়ে আছে, তোমাদের তো দেখি না কোনোদিন পোস্ট করতে। আসল কথা হলো তোমরা হুজুর বিদ্বেষী না, তোমরা ওই নারী বিদ্বেষী না, তোমরা প্রকৃত পক্ষে চাও যে বাংলার জমিনে ইসলাম যেন কায়েম না হয়। ইসলাম যদি কায়েম হয়ে যায়, তোমাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, ডাকাতি, চুরি করা, রাজধানী খুন করা, জনগণের হক নষ্ট করা সব অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই জন্য তোমরা চাও বাংলাদেশ ইসলাম কায়েম না হোক। তোমরা ভালো করে কান খুলে শুনে নাও, যতদিন পর্যন্ত উলামায়ে আহলে হক দেওবন্দের সন্তানেরা জমিনে আছে, তাওহীদি জনতা যতদিন পর্যন্ত উলামায়ে কেরামের সাথে আছে, তোমরা কোনোদিন এই বাংলাদেশ থেকে ইসলাম নামক ধর্মটাকে মুছে দিতে হাজার চেষ্টা করলে পারবে না, বরং বাংলার জনগণ জুতা দিয়ে তোমাদেরকে বেরিয়ে তারা করবে। যতই স্বপ্ন দেখো কোনো লাভ হবে। আজকে মুসলমানের সন্তানরা মার্কেটিং এর জন্য নামায় দিছে, একটা ব্যবসা করবে, ওখানেও নারী, মার্কেট ওখানেও নারী, সব জায়গাতে নারী। বলেন পর্দা করা পুরুষের জন্য ফরজ নাকি নারীরাও আছে? ধরে বলেন, যারা যাদের বউ পর্দা করে না, যাদের বউ পর্দা করে না, অন্যের সামনে মুখ খোলা অবস্থায় চলে, তারা বুঝাইতে চায় বউটা আমার একানা স্বভাব, বউটা আমার একানা। এলাকাবাসীর একটা হক আছে না? হ্যাঁ, আমার বউ আরেকজনে দেখবো, আমার মেসেজ খারাপ হয়েছে, আমার বউ দেখতে কেমন। আর কয় ইসলাম নাকি নারীর সম্মান দিছে না। আফসোস, ইসলাম তো মা তোমার বুঝলা না, বুঝলা না। ইসলাম তোমাদেরকে একেবারে রানীর মতো সম্মান দিয়েছে। ইসলাম ধর্মে সেই পরিমাণে একটা নারীকে সম্মান দেওয়া হয়েছে, অন্য কোন ধর্মে দেওয়া হয় না। আজকে মুসলমানের ঘরের সন্তান নারী পর্দা করে না। আরে আমার বউ তো আমার ছোট ভাই, আমার ছোট ভাইয়ের বউ আমি দেখি না। আমাদের বন্ধু বান্ধব আছে, এদের বউ আমরা দেখি না। কেন দেখবো? আমার বউ আরেকজন কেন দেখবো? আমি কেন দেখাইবো আমার বউ কোনো পণ্য? বলে যারা এরকম কাজ করে, এখন তো অনেক মা বাবা চায় আমার মেয়েটা ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, হাডুডু খেলবে, রাস্তাঘাটে ওপেন বেপরোয়া হয়ে চলাফেরা করবে। এইরকম স্বপ্ন অনেক মা বোনেরা দেখেনি, অনেক বাবারা দেখে। আল্লাহর রাস্তে বাবা, রাত্র গভীর হয়ে গেছে, আপনাদের কাছে অনুরোধ, কোনদিন সন্তানরে ছেলে হোক মেয়ে হোক, আপনার দায়িত্ব, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে কাঠগড়ায় আপনার দাঁড়াতে হবে। আপনার মেয়ে পর্দা করে না, আপনার ছেলে পর্দা করে না, আপনার মেয়ে দ্বীনের লেবাসে চলে না, সিরত সুরত কোনোটাই দ্বীনের নাই, আপনার কসম ও একা জাহান্নামে যেও যাবে না, আপনার সাথে করেই নিয়ে যাবে। সন্তানকে জান্নাতি বানাতে চাইলে, নিজে জান্নাতি হতে চাইলে, নিজের দায়িত্ব পালন করে সন্তানকে, ছেলেকে মেয়েকে আগে পর্দাওয়ালা বানাও, তবেই করে শান্তি আসবে। আমরা অনেকে মনে করি, অনেকে মনে কষ্ট হইতেছেন না, অনেকে মনে মনে কইতাছে, স্টেজে কইতাছে নামের খালি আজকে নাকি। এই জন্য আলোচনা দীর্ঘায়িত হবে না। যারা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বেপরোয়া অবস্থায় আমরা ছাইরা দিচ্ছি, এই কক্সবাজার আপনাদের পাশেই যে কক্সবাজারে বহু মেয়েরা ছেলে নিয়ে ঘোরাফেরা করে না। আমার বোন আরেক ছেলের সাথে বিয়ে রেখে বললো কেন? আপনি কেমন বাবা
আপনার মেয়ে আরেকটা ছেলের হাত ধরে ঘুরে, কেমন বাবা আমার বলে? আপনি কেমন ভাই আপনার বউ আরেকটা ছেলেরই নিয়ে অপরিচিত বিবাহ হয় না আরাম সম্পর্কে লিপ্ত হয় কিভাবে কক্সবাজারে ঘুরে? ওটা কি আপনার লজ্জা লাগে না? আপনারা কেমন মা বাবার সন্তান বলে না? বড় লজ্জার বিষয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলে, সর্বোপরি আমরা দিনটাকে প্রাধান্য দেব, ধর্ম যেটা বলে সেটাই। আমার মতে আমাদের সাহেবুল আল্লামা বশিষ্ঠ হুজুর বললেন, আমার মতে মত না, আল্লাহর মতে মত। আমার পথে পথ না, নবীর পথে পথ। আমার মতে মত না, আল্লাহর মতে। অনেক কিছু দেখা যাবে আপনার মানতে কষ্ট, কিন্তু ইসলাম এটারে মানতে বলেছে, মানতে হবে। বুঝেন না বুঝেন, যুক্তিকে ধরে আর না ধরে মানার নামই হলো মুমিন। ইসলাম বলছে আগুনে ঝাঁপ দাও, প্রশ্ন নাই, সাথে সাথে আগুনে ঝাঁপ দেওয়ার নাম মুমিন। ইসলাম বলছে নদীতে ঝাঁপ দাও, কোন প্রশ্ন ছাড়াই ঝাঁপ দেওয়ার নাম হলো মুমিন। যদি প্রশ্ন তুলো, বিশ্বাস না হয়, তবেই তুমি নাস্তিকের চালা ফেলা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলে, সর্বোপরি আমি আপনাদের কাছে দোয়া চাই। আমিও আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। আমাকে যিনি দাওয়াত করেছেন, আল্লামা টেকনাফের কৃতি সন্তান হেফায়েতুল্লাহ শফিক দামাত বারাকাতুহু, হযরতে সফর সঙ্গী খাদেম মাওলানা আমিন সাহেব, আমার অত্যন্ত কাছের মানুষ। গত 1 বছর আগেও আপনাদের পাশে আসছিলেন, কোথাও এদিকে আশেপাশে। অনেক আল্লাহ বান্দা গেছেন, জানেন। আজকেও আসছি, হয়তো হায়াত থাকলে, আল্লাহ রিজিকে রাখলে আবারও আসতে পারি। নাকি আর জীবনে দাওয়াত দিবেন না? আল্লাহু আকবার। যাই হোক, সর্বোপরি সকলের জন্য দোয়া চাই। যারা আয়োজন করেছেন কমিটি, আমি প্রাণ ভরে দোয়া করি। যারা এর পিছনে যে যেভাবে সহযোগিতা করেছেন, 1 টাকা দিয়া, টাকা নাই, পয়সা নাই, পরামর্শ দিছে, যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ পাক যেন কবুল করেন। মাহফিলকে জারিয়া করে আল্লাহ যেন আমাদের এই অত্র এলাকার জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন, বলেন আমিন। আজকের এই সভায় যত উলামায়ে কেরাম কথা বলেছেন, আল্লাহ পাক ভুল ত্রুটি ক্ষমা করে সহি কথাগুলো আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। চাই সুস্থতা কামনা করি, আমার জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শন করি, আল্লাহুম্মা সাল্লি আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رحمت رحمن حقیقت کھل جائے گی وقت امتحان تیرے اس
दोस्ती में मेहनत गुजारी जिंदगी तूने या हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना रब्बुल आलामीन बेशुमाর কতগুলো গুনাহগার নামে বান্দা গভীর রাত দোয়া কবুলের সময় আপনার সাহায্য দরবারে হাত তুলেছে আয় আল্লাহ যত গুনাহ করলাম সমস্ত গুনাহ নিয়ে আপনার দরজায় আয় আল্লাহ তওবা করতেছি আর গুনাহ করব না আর অন্যায় করব না মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ আজকের আয়োজন কবুল করে নেন আয়োজনকারীদেরকে কবুল করে নেন এর পিছনে যারা টাকা দিয়া পয়সা দিয়া জান্নাত পরামর্শ অর্থ সময় মেঘলাই প্যান্ডেল দিয়া হসরত করেছেন কবুল করে নেন আয় আল্লাহ হেদায়েতের জরিয়া বানিয়ে দেন মেহেরবানি করে আপনার খাস গুনাহ হিসাবে কবুল করেন ও দয়াল মালিক মেহেরবানি করে আয় আল্লাহ মহল্লাবাসী মেহেরবানি করে যারা হাত তুলেছেন সকলের কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন হারাম রিয়া সুদ ঘুষ অহংকার থেকে হিফাজত করেন আয় আল্লাহ যারা বিশ্বের আনাচে কানাচে যেখানে আমার মুসলমান ভাই বোনেরা মাজলুম সেখানে আপনার খাস রূপ নসরত দান করেন আয় রব্বুল আলামিন বারবার থেকে আমার যে সমস্ত মুসলমান ভাই বোনেরা আমার বাংলাদেশে অবস্থান নিয়েছে মেহেরবানি করে তাদের জান মালের নিরাপত্তার জিম্মাদার আপনি নিজে হয়ে যান আয় আল্লাহ তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেন তাদের কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ পরস্পর মিল মহব্বত বাড়ায় দেন মুআফিক হওয়ার তৌফিক দান করেন যারা মুখালিফ আছে মুআফিক বানায় দেন আয় হিসাবে কবুল করে নেন তাআল্লুক মা আল্লাহর মানসিকতা তৈরি করে দেন সমস্ত মাসাজিদ মাদারিসগুলো কবুল করে নেন আজাদ জায়গার ছাত্র যারা আছে মেহেরবানি করে সকলের জেহেন জাকাওয়াত বাড়ায় দেন আয় আল্লাহ ইলমে লাদুনি দান করেন আইলে হিকমত আমল বরকত দান করেন কোরআন ও সুন্নাহ নূর দিয়া সিনাটাকে ভরপুর করে দেন আয় আল্লাহ জিকির করনে वाला জিহ্বা দান করেন আখিরাতের ফিকির করনে वाला কলব দান করেন শুকরগুজার বান্দা তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে যারা হাত উঠাইছে আয় আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার যদি হয় সুন্দর কাবা ও নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ যারা অসুস্থ পরিপূর্ণ সেবা দান করেন আজকের মাহফিলের সভাপতি যিনি বাংলাদেশে নাই বাহিরে আছেন আয় আল্লাহ খাস করে সকলের কাছে দোয়া চাইছি মেহেরবানি করে সভাপতি সাহেবকে আপনি হিফাজত করেন আয় আল্লাহ আপনি যে মাকসাদ নিয়ে হাত উঠাইছেন কবুল করে নেন আয় আল্লাহ যাদের মা বাবা নাই কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ বেঁচে যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করেন আমলের জিন্দেগি দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আয় আল্লাহ ইখলাস নিয়ে ময়দানে কাজ করার তৌফিক দান করেন আমাদের আগামী যারা চলে গেছেন জান্নাতে মাকাম বানায় দেন তাদের রুহানি ফয়েজ বারাকাত আমাদেরকে দান করেন আয় মেহেরবানি করে আমাদের মুরব্বিরা যারা বেঁচে আছেন তাদের হায়াত আমাদের মধ্যে আরো দীর্ঘায়িত করেন আল্লাহ আয় আল্লাহ অহংকার আসাদকে অন্তর থেকে দূর করে দেন যারা হাত উঠাইছে আল্লাহ আপনি তাকায় দেখেন কত মুরব্বি বাবারা কত উলামায়ে কেরাম আয় আল্লাহ কত হাফেজ কত যুবক কত ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার কত মা বোনেরা হাত তুলেছে রে আল্লাহ আয় আল্লাহ মুরব্বি বাবাদেরকে আবু বকরের মতো কবুল করে নেন যুবকদেরকে হাসান হুসাইনের মতো কবুল করে নেন আল্লাহ মাসুম বাচ্চাদেরকে রাফি বিন খাদিজার মতো কবুল করে নেন মা বোনদেরকে আল্লাহ জান খাদিজার গুণে গুণান্বিত করে দেন ফাতেমার গুণে গুণান্বিত করে দেন ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন মা বোনদেরকে আবেদা সালেহা বানায় দেন আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন
চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রবাসী যারা আছেন আমার প্রবাসী ভাইরা দিন রাত মেহনত করে আমার বাংলাদেশকে হেফাজত করতেছে, আয় আল্লাহ আমার প্রবাসী ভাই বোনদেরকে আপনি হেফাজত করেন, তাদের কামাই রুজিতে বরকত দান করেন, কামাই রুজি শেষে তুই সালামতে মা বাবার কোলে বাংলাদেশে ফিরে দিয়ে দেব। আয় আল্লাহ, আমরা তো চাইতে জানি না, আপনি তো দিতে জানেন। আয় আল্লাহ, দুনিয়া আখিরাতের কল্যাণ মঙ্গল জিনিসগুলো আমাদেরকে দান করেন, অকল্যাণ অমঙ্গল জিনিস থেকে আমাদেরকে কুদরতের হাতে হিফাজত করেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন।